লালদিয়া ও পানগাঁও বন্দর বিদেশিদের দেয়ার চুক্তির নিয়ে সমালোচনার ঝড়, লাভের চেয়ে ক্ষতির সংখ্যা অর্থনীতি বিশ্লেষকদের। শ্রীলঙ্কায় বন্যা আর ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে 56 জনে, ভূমিধসের আশঙ্কা, কয়েকটি জেলায় রেড অ্যালার্ট। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। চট্টগ্রামের লালদিয়া ও ঢাকার পানগাঁও বন্দর পরিচালনার গুরু দায়িত্ব বিদেশিদের হাতে তুলে দেওয়ার চুক্তি নিয়ে বইছে সমালোচনার ঝড়। মিলিয়ন ডলার জরিমানার ট্র্যাক রেকর্ড থাকা বিদেশি কোম্পানিকে কেন বন্দর পরিচালনার দীর্ঘমেয়াদী দায়িত্ব দেয়া হলো তা নিয়ে প্রশ্ন টিআইবির। 2 মাসে প্রক্রিয়া তড়িঘড়ি করে মাত্র 2 সপ্তাহে করার ফলে লাভের চেয়ে ক্ষতির সংখ্যা অর্থনীতি বিশ্লেষকদের। এই চুক্তি যেন আদানি বিদ্যুৎ চুক্তির মতো গলার কাটা না হয় সে ব্যাপারে সতর্ক করেছেন তারা। জিয়াউল হক সবুজের রিপোর্টে বিস্তারিত। কর্ণফুলীর পতেঙ্গায় লালদিয়ার চরে আগামী বছর নির্মাণ হতে যাচ্ছে অত্যাধুনিক এলসিটি টার্মিনাল। এর অংশ হিসেবে 39 একর জায়গা বরাদ্দের পাশাপাশি গেল 17 নভেম্বর বিদেশি একটি কোম্পানির সাথে চুক্তিও করেছে সরকার। সেই চুক্তির সমালোচনা করছেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতারা। আন্তর্জাতিক এজেন্সির কাছ থেকে উন্মুক্ত পদ্ধতিতে দরপত্র আহ্বান না করে 33 বছরের জন্য করা এই চুক্তির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে টিআইবি। আমরা কেন উদ্বিগ্ন হচ্ছি তার একটা কারণ হলো যে এই ধরনের ডিল কিন্তু হয়েছে যেমন আদানির সাথে, যেটার মূল্য আমাদেরকে এমনভাবে দিতে হয়েছে আর এমন একটা অবস্থায় আমরা গেছি, এখন আমরা একটা গিলতেও পারছি না, ফেলতেও পারছি না, কারণ এটা এমন একটা ডিল হয়েছে যেটা আমাদের স্বার্থের সম্পূর্ণ পরিপন্থী। এরা প্রফিট করবে, উইচ ইজ পার্ট অফ দ্য বিজনেস, আমরা কিছু পাবো, সেটা পার্ট অফ দ্য বিজনেস, তাই তো আমরা মানে রাষ্ট্র। তো এখন আমরা কি শর্তে কিভাবে তাদেরকে যে মুনাফার সুযোগটা দিচ্ছি এবং সেইখানে নর্মাল ইন্টারন্যাশনাল বিজনেস স্ট্যান্ডার্ড মান্য করা হয়েছে কিনা, এই ধরনের বিষয়গুলো কিন্তু জানার অধিকার মানুষের আছে। অর্থনীতি বিশ্লেষকরাও বলছেন অ্যাডহক ভিত্তিতে একক কোনো কোম্পানির সঙ্গে চুক্তির ফলে লাভের চেয়ে ক্ষতির সংখ্যাই বেশি। চুক্তিগুলো যদি যথাযথভাবে আলাপ আলোচনার মাধ্যমে না হয় এবং সেখানে যদি শর্তের বিষয় এবং সুবিধাদি বিষয়গুলো যদি পুঙ্খানুপুঙ্খভাবে সকল পক্ষের সাথে আলাপ আলোচনা করে না নেওয়া হয়, তাহলে অনেক সময় সেটা লাভের চেয়ে ক্ষতি বা দায়ের বিষয় হয়ে দাঁড়াতে পারে। আমাদের কাছে মনে হচ্ছে দীর্ঘমেয়াদী চুক্তিগুলো গণতান্ত্রিক সরকারগুলো নেওয়াটাই যৌক্তিক। অন্তর্বর্তী সরকার একটি সুনির্দিষ্ট দায়িত্ব নিয়ে আসছে, সুতরাং এই ধরনের কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার বিষয়টিতে অন্তর্বর্তী সরকার না জানানোটাই আমাদের কাছে বাঞ্ছনীয় মনে হয়। শুধুমাত্র অর্থনৈতিক এজেন্সি যারা, তাদের সাথে আলাপ আলোচনা না, এর সঙ্গে সামরিক বেসামরিক অন্যান্য যে সমস্ত এজেন্সিগুলো আছে তাদের সাথেও কিন্তু এই ধরনের চুক্তিগুলো নিয়ে আলাপ আলোচনা করার প্রয়োজন রয়েছে। বন্দর নিয়ে করা চুক্তিতে দেশের স্বার্থবিরোধী শর্ত থাকলে সেটা যেন পরবর্তী রাজনৈতিক সরকার পুনর্বিবেচনার সুযোগ পায়, সেই শর্ত যুক্ত করার পরামর্শ অর্থনীতি বিশ্লেষকদের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। প্রতি শুক্রবার জুমার নামাজ শেষে 1.5 শতাধিক নিরন্ন মানুষকে খাইয়ে যাচ্ছেন ঠাকুরগাঁওয়ের সংবাদকর্মী ব্যবসায়ী হারুন। তার স্যানিটারি সামগ্রী কারখানায় এই নিয়ম শুরু হয়েছিল করোনাকাল থেকে, চলছে আজও। নাম দিয়েছেন মেহমানখানা। দুঃখীদের আহার জোগানো নয়, বরং তাদের মেহমানদারি করতেই ভালোবাসেন তিনি। আর এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে উপজেলা প্রশাসন। ঠাকুরগাঁও প্রতিনিধি কোদাবক্স ডাব্লুর তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। ক্ষুধার্ত মানুষের পেট পুড়ে খাবার পর তৃপ্তির মুখটাই দেখতে চেয়েছিলেন হারুন। করোনাকালে ক্ষুধার্ত মানুষের অসহায়ত্ব নাড়া দিয়েছিল তার মনকে। একজন সাধারণ মফস্বল সংবাদকর্মী হারুনুর রশিদের নাম আজ জেলার হতদরিদ্র মানুষের মুখে মুখে। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার মূল সড়কে মাছ বাজারের পেছনে তার স্যানিটারি সামগ্রী বানানোর জায়গাতেই প্রতি শুক্রবার নামাজের পর 1.5 শতাধিক মানুষকে আপ্যায়ন করা হয়। প্রায় 5 বছর ধরে সমাজের হতদরিদ্র, অশীতিপর বৃদ্ধ বৃদ্ধা, প্রতিবন্ধী সহ নানা বয়সের মানুষ হারুনের মেহমানখানার অতিথি। অনেক বড় লোকের বাড়িতে এই অভাবী মানুষদেরকে ঘেঁষতে দিত না, হ্যাঁ, তাদের জন্যই মূলত এই মেহমানখানা শুরু করা হয়েছিল। নির্দিষ্ট করে কাউকে দাওয়াত দেই না, আর নির্দিষ্ট করে কারো কাছে কিছু চাওয়া হয় না। যদি কাউকে কোনো ভিআইপি মানুষকে দাওয়াত দেওয়া হয় তাহলে স্বাভাবিকভাবে ধরে নেয় যে ওখানে গেলেই কিছু আমাদেরকে দিতে হবে। এটি যেন মনের মধ্যে আঁচড় না কাটে। যাদের দেওয়ার সামর্থ্য আছে তারা হয়তো নাও এখানে সহযোগিতা করতে পারে। হারুনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে এগিয়ে এসেছেন সংবাদকর্মী সহ বেশ কজন যুবক।
শত কাজ ফেলে সপ্তাহে ওই দিন রান্নার কাজ করেন আক্তারুল ইসলাম ও তার 5 সহযোগী। একবেলা যাই গরুর মাংস, ছাগলের মাংস, ব্রয়লার, ডিম, সবজি প্রতি শুক্রবার যেভাবে হয়, আমাদের যেভাবে টাকা জোগাড় হয় সেভাবে রান্না করে খেলে। যে সমস্ত মানুষ সপ্তাহে একদিন ভালো খেতে পারে না, তাদের ভাগ্যে জুটে না, যারা আর্থিকভাবে সচ্ছল না, এই ধরনের মানুষগুলোর একমাত্র আশ্রয়স্থল বালিয়াডাঙ্গি মেহমানখানা। লকডাউনের আগে থেকে আমি ওনার এখানেই খাচ্ছি, একদিনও মিস নাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আমিন। আল্লাহ মেহমানের মতন খাচ্ছি বাবু, যা গরিব দুনিয়া আমার সবাই খাচ্ছি। হারুনের উদ্যোগে স্বাগত জানালেন বালিয়াডাঙ্গির এসিল্যান্ড আহসানুল হক। এ ধরনের কার্যক্রমে যে কোনো সহযোগিতা করতে প্রস্তুত প্রশাসন। এই জনহিতকর কাজে আমরা অংশগ্রহণ করেছি এবং আর্থিকভাবে তাকে সাহায্য করার ব্যবস্থা করেছি, যাতে সেই উদ্যোগটি তিনি আরো ভালোভাবে চালিয়ে নিতে পারেন। সামর্থ্য অনুযায়ী হারুনের মতো নিঃস্বার্থভাবে মানব সেবায় এগিয়ে আসুক সবাই, এটাই প্রত্যাশা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। শ্রীলঙ্কায় ব্যাপক বৃষ্টিতে বন্যা আর ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে অন্তত 56 জনে দাঁড়িয়েছে। নিখোঁজ 20 জনেরও বেশি। ভূমিধসের আশঙ্কায় একাধিক জেলায় জারি হয়েছে রেড অ্যালার্ট। সেই সঙ্গে চলমান বার্ষিক পরীক্ষা 2 দিনের জন্য স্থগিত করেছে সরকার। গত সপ্তাহে থেকে তীব্র বিরূপ আবহাওয়ার সঙ্গে লড়াই করা শ্রীলঙ্কায় ভারী বৃষ্টিতে ঘরবাড়ি, ফসলি জমি ও রাস্তাঘাট প্লাবিত হয়। খালবিল, পুকুর, নদ নদীর পানি উপচে পড়া, বন্ধ হয়ে গেছে রাস্তাঘাট। দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে রাজধানী কলম্বো সহ দেশের বেশ কিছু অংশে রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয়। বন্ধ রয়েছে যাত্রীবাহী ট্রেন চলাচলও। মূলত ঘূর্ণিঝড় ডিটুয়ার প্রভাবে সৃষ্ট নিম্নচাপের কারণে মৌসুমী বৃষ্টির তীব্রতা ধারণার থেকেও বাজে দিকে মোড় নেয়। দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, রাজধানী থেকে প্রায় 300 কিলোমিটার পূর্বে চা উৎপাদনকারী পার্বত্য অঞ্চলে বেশি প্রাণহানি ঘটে। সবচেয়ে বাজে অবস্থা পাহাড়ি জেলা বাদুল্লায়। এ পর্যন্ত 4 শতাধিক বাড়িঘর পাহাড়ি ঢলে তলিয়ে গেছে। মাত্র 2 দিনে ক্ষতিগ্রস্ত হয়েছে 17টি জেলার 43,000-এরও বেশি মানুষ। 1,000-এরও বেশি পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে। 8টি পাহাড়ি জেলায় রেড অ্যালার্ট দিয়ে ভূমিধসের সতর্কবার্তা জারি করেছে কর্তৃপক্ষ। এসব এলাকার খাড়া ঢাল, পাহাড়ি বসতি ও ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোতে বড় বিপদের পূর্বাভাস দেওয়া হয়েছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshi-news। সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshi-news। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।